এখন শুনেন ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমি তোমাদেরকে এমন লোকদের সাথে দেখা করাই দিব, এমন 4টা দলের সাথে দেখা করাই দিব যাদেরকে আল্লাহ কোন আমি এরারে পুরস্কার দিছি। আল্লাহ বালা মানুষে পুরস্কার দেয় না খারাপ মানুষে? মানুষে পুরস্কার যদি দেয় তে বালারও দেয়, খারাপরাও দেয়। দেয় কিনা দেয় না? যেমন দেখেন আমাদের দেশে একজন পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, আমি নাম কইম না, খালি নমুনা কইম। আমাদের দেশের সবচেয়ে বড় সুদকুর যেটা একটা লোক অবশ্যই আছে, পত্রপত্রিকা আপনারা দেখছেন, এই সুদকুরের নিয়ে আসে দুনিয়ার যত মাতাব্বর আছে, দুনিয়ার যত বড় বড় নেতা আছে, এরা নিয়ে এসে নোবেল পুরস্কার দিছে। আপনারা কইতে পারেননি? সবচেয়ে বড় সুদকুরের নিয়ে এসে পুরস্কার দেয়। সুদকুর তো 1 নম্বরের পুরস্কার পাওয়া মানুষ, বালা পুরস্কার পাইবার মানুষ, এরা নিয়ে সেরে কি করে নোবেল পুরস্কার দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতীয় সুদকুর যারা আছে, ওই জাতীয় সুদকুরের দল যারা আছে, এই সুদকুরের দল না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার রাখছে। কি পুরস্কারটা রাখছে আমি আপনাদের সামনে তুলে ধরি। কইম নবী যখন নাকি মেরাজে গেছেন কিনা গেছেন না? মেরাজে গেছেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে নবীজিরে জিবরাইলে নিয়ে গেছে। 7 আসমানে কি আছে দেখাইছে, 7টা দুজখ কি আছে দেখাইছে, 8টা বেহেশত কি আছে দেখাইছে। নবীজি বলতাছেন, আমারে যখন নাকি 7টা দুজখ দেখাইবার লাগি নিয়ে গেল, আমি দুজখের কিনারাত গেলাম, দুজখের কাছে গেলাম। ওই সময় দেখি একটা বিশাল বড় নদী, এটা আপনারা সিলেটের সুরমা নদী না, সুরমা নদীরে বিশাল বড় নদী বলা যাবে না, সুরমা নদীরে বিশাল বড় নদী বলা যাবে না। এই নদীটা বিশাল বড় একটা নদী, তবে এই নদীর মধ্যে কোনো পানি নাই, এটার মধ্যে শুধু রক্ত আর রক্ত। মাথন না দিয়ে আপনারা নবী যখন আমি দেখলাম, চাইয়া দেখি নদীর পাড়ের মধ্যে একটা লোক দাঁড়ায় রয়েছে, বিশাল দেহের মালিক, বিরাট বড় শরীর, মোটা সোটা টল ফিগারের, আর কুচরি বিচরি, দেখতে ভয় লাগে, ভয়ঙ্কর আকৃতির, কালো চেহারা, এমন একটা লোক দাঁড়ায় রয়েছে। আর এই লোকটার ডান দিকে বাম দিকে বড় বড় পাথরগুলা, এই ডান দিকেও হাজার পাথর, বাম দিকেও হাজার পাথর, এই পাথরগুলা আছে। আর আমি দেখতাছি এই লোকটা, যেই লোকটা ভয়ঙ্কর লোকটা নদীর পাড়ে দাঁড়ায় আছে, এটার সামনে রক্তের নদীর মধ্যে একটা লোকে সাঁতরাইয়া কিনারার দিকে আসতেছে। মোটামুটি কাছে যখন নাকি এসে গেছে, ভয়ঙ্কর আকৃতির লোকটা ডান দিক অথবা বাম দিক থেকে একটা পাথর হাতের মধ্যে লইয়া ওই নদীর মধ্যে সাঁতরাইতেছে, তার মাথার মধ্যে আঘাত করছে, মাথাটা ছিটছে গেছে গিয়া, মগজটা ছড়াইয়া গেছে নদীর মধ্যে, মরার মতো ভাসতে মধ্যখানে গেছে, আবার সুস্থ হইয়া গেছে, আবার সাঁতরাইয়া কিনারার দিকে আসতেছে। ওই লোকটার কাছে যখন নাকি এসে আরেকটা পাথর লইয়া তার মাথার মধ্যে আঘাত করছে, মাথাটা ছিটে গেছে গিয়া, মগজটা ছড়াইয়া ছিটাই গেছে, মরার মতো ভাসতে নদীর অর্ধেক কানো চলে গেছে, আবার সুস্থ হয়ে গেছে গিয়া। এইভাবে একের পর একটা পাথর মারতাছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর নবীজি এমন অবস্থা দেখতে পরে সহ্য করতে পারেন না। নবীর দিল তো নরম, পাষণ্ড দিল যারা আছে এরা বরদাস্ত করতে পারে, আর যারা নাকি রহম দিলওয়ালা এরা বরদাস্ত করতে পারে না। নবীজি কোন, ও জিবরাইল, এই লোকটাকে, যেই লোকটা পাথর দিয়ে আঘাত করতেছে, ভয়ঙ্কর আকৃতির লোকটা, আর ওই লোকটাকে, যেই লোকটারে পাথরের আঘাত করা হইতেছে রক্তের নদীর মধ্যে, তখন জিবরাইল বলতেছে, ও নবীজি, যেই লোকটায় পাথর দিয়ে আঘাত করতেছে এই লোকটা হইল আল্লাহর গজবের ফেরেশতা, আর যেই লোকটারে পাথর দিয়ে আঘাত করা হইতেছে রক্তের নদীর মধ্যে, এই লোকটা হইল দুনিয়াতে সুদ খাইতা। আপনারা কইবেন যেটা আবার আপনি পুরস্কার করলেন কেমনে, এটা দিয়ে আজাব, মাথন না দিয়ে আপনারা অনেক সময় আজাবরাও পুরস্কার কয়। তাইলে বুঝাইবার লাগে আমি একটা দৃষ্টান্ত কই, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখের দেখা। একজন মহিলা, আমি সময় ছোট, স্কুলও পড়ি, আর ওই সময় দেখি একটা মহিলা তার ছেলের দর্শে মারব, বেটি ছেলেটা একটু শক্তি বেশি, 2-3 মোচর দিছে, ছুটে থেকে ধরে রাখতে পারছে না, তা বা 1-2টা দিছে, হয়ে গেছে গিয়ে জায়গায়। ওই সময় মহিলা বলতেছে ছেলেরে, আচ্ছা যাও, আড্ডা দেখা, আচ্ছা যাও, রাত্রে তো আইবা, তোমার লাগি সিন্নি আর আছে। এমনি দেখা, এটা সিন্নি না গজব আছে, তো এর লাগিও সিন্নি, গজব মার্কা সিন্নি। কি মার্কা সিন্নি?
গজব মার্কার সিন্নি। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন গজব মার্কার সিন্নি দিবে, আর এরে নিয়ে সেরে নোবেল পুরস্কার দেয়। আল্লাহ কোন বান্দা এমন লোকের সাথে তোমাদেরকে আমি দেখা করাইবো না, এমন লোকের সাথে দেখা করাইবো না, ওই জাতের লোকদের সাথে তোমাদেরকে দেখা করাই দেবো যেই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করছি, পুরস্কার দিছি। এরা 4 দল। এরা কয় দল? আরো দূরে কোন কয় দল? এই 4 দলের সাথে আপনারা দেখা করবো, চান কিনা চান না? আমি একটা একটা করে বলি। আল্লাহ বলতেছে মিনান নাবিয়িন 1 নম্বরের দল, ওয়াস সিদ্দিকিন 2 নম্বরের দল, ওয়াস শুহাদা 3 নম্বরের দল, ওয়াস সালিহিন 4 নম্বরের দল। মাথেন না দিয়ে আপনারা এই 4টা দল কাটা কাটা একটা একটা করে বলি আপনাদের সামনে। আলিম ওলামা যদি এখানে থাকা দেখেন, ওনারা তো চিনে নয়, এরা তো জানে ওই, এরারে আমি তো শুনাইবার লেগে আসি নাই। আমি ওনাদেরকে ওয়াজ করার জন্য আইসি না, যারা নাকি জানেন না ওনাদেরকে ওয়াজ নসিহত করবার জন্য আইসি। 1 নম্বরের দল যাদেরকে আল্লাহ পুরস্কৃত করছেন, এরা হইল 1 নম্বরের দল হইল নবী রসুলের দল। বলেন আপনারা নবী রসুলরে আল্লাহ 1 নম্বরের পুরস্কার দিবেন কিনা দিবেন না? আরো দূরে কোন দিবেন কিনা দিবেন না? আমি জিজ্ঞাসা করি, আমাদের নবীরে বাদ দেন, আমাদের নবীরে বাদ দেন কেন? আমাদের নবীরে বাদ দিব? আমাদের নবীরে তো আল্লাহ আগেই মঞ্জুর করে রেখে দিছেন, আমাদেরকে দেখা করাইবেন, ঠিক না বেটি? এই কারণে আমাদের নবীর তো আর গণন লাগে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূল, 2,23,999 জন নবী রাসূল, অথবা 1,23,999 জন নবী রাসূলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আপনারা কি কোন নবী রাসূলরে দেখবার কপালে জুটছে? আরো জোরে কোন দেখবার কপালে জুড়ছে? আপনারা কি দেখবার মনে চায় না? আরো জোরে কোন মনে চায় কিনা চায় না? আল্লাহ কোন বান্দা আমার হুকুমতে চলো আর আমার নবীর তরিকা মতো চলো। যদি আমার হুকুম আর আমার নবীর তরিকা মতো চলো, তোমরা নবীরও তো দেখবাই, আমি দেখা করাই দিব। আর 2 নম্বর নবী রাসূল যারা আছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূলের সাথে দেখা করাই দিব। আপনারা খুশি না বেদা? আরো ধরে কোন খুশি না বেদা? আল্লাহ তুমি আমাদেরকে দেখা করবার তৌফিক দান করো। কয় দল হইতা? আরো দূরে কোন কয় দল হইতা? 4 দল গেছে। কয় দল? আর রইছে কয় দল? কয় মন আবাদ দালাইমো? আপনারা যদি কোন বাদ দালাইবার লেগিতে, আমি তো যাইবার গেলে লেগে তো ইয়ার চলে 4 দল জানবার দরকার, 4 দল জানবার দরকার। 2 নম্বর ওয়াস সিদ্দিকিন, 2 নম্বরের দল। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, যাদেরকে আমি পুরস্কার দিছি এরার মধ্যে 2 নম্বরের দলটা হইল সিদ্দিকদের দল। আপনারা কি চিনেন সিদ্দিককে? বলেন না সিদ্দিক কি? সিদ্দিককে কইতারেন না? ওই তো কইতাছেন, একজন এক মুরব্বী কইতাছেন। আপনারা কি কোন? সত্যবাদী সবাই একমত? সত্যবাদী সবাই একমত? আমি একমত না, আমি একমত না। এখানে যে আল্লাহ সিদ্দিক কইছেন, এটার অর্থ খালি সত্যবাদী না। সত্যবাদী কইলে তর্জমা সঠিক হইবে না। কারণ আমার জানা মতে কথা বলতেছি, আপনাদের জানা মতে কথা বলতেছি না, অন্যান্য উলামায়ে কেরামের জানা মতে কথা বলতেছি না, আমার জানা মতে কথা বলতেছি। আমার জানা মতে অতীতে এমন নেতারা গেছে, এমন নেতারা গেছে, আমরা বাংলাদেশের কথা বলতেছি না, সারা দুনিয়া নিয়ে কথা বলতেছি। আমার জানা মতে এমন নেতা গেছে যেই লোকটা জীবনে একটা মিথ্যা কথা বলে না, যেই লোকটা জীবনে একটা মিথ্যা কথা বলে না, একটা মিথ্যা কথা বলে না, অথচ সে বেঈমান। বেঈমান কোনোদিন তো সিদ্দিক হইতে পারবে না। মাথেন না আপনারা? হে একটা কথা মিথ্যা কথা বলে না। কেন মিথ্যা কথা বলে না? হে মিথ্যা কথা বলে না এই কারণে, আমি একজন নেতা, আমি একজন নেতা। আমি যদি মিথ্যা কথা বলি, এই কথাটা প্রচার হয়ে যাব। আর যখন নাকি কথাটা প্রচার হয়ে যাব, তখন আমার নেতৃত্বের মধ্যে কলঙ্ক লাগবে, আমার নেতৃত্বের মধ্যে কলঙ্ক লাগবো, আমি কলঙ্কিত হয়ে যাব। আমি নেতৃত্ব দিব আর আমি কলঙ্কিত হইব, এটা কখনো হইতে পারে না। এই কারণে সে মিথ্যা কথা বলে না। অতীতে এমন নেতারা গেছে, আর বর্তমানে দুনিয়ার মধ্যে এমন এমন নেতা আছে যারা যত বেশি মিথ্যা কথা কইতে পারে সে অত বড় নেতা। কিছু কিছু বলতাছি, সবাই রে কেমনে কইবে? মাথুর না দিয়ে আপনারা আছে কিনা? মিশা কথা কয়নি, আমরা বাংলাদেশও নাই। তাইলে সিদ্দিক কারে কয়?
আমি সিদ্দিকের মতলবটা কই, কোরআন শরীফে যে সিদ্দিকের কথা আল্লাহ বলছেন, যাদের সাথে আমাদেরকে দেখা করাই দিবেন, উনি হইলেন ইমানদার সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলি। ইমানদার সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলি, ওরা হইল সিদ্দিক। যেমন নাকি সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর যত সাহাবী আছে সব সিদ্দিকের দল। কেউ সিদ্দিকে আকবর, কেউ সিদ্দিকে আসগর, কেউ সিদ্দিকে আওসাত। মাথেন না আপনারা, সিদ্দিকে আকবর ছাড়া আর সিদ্দিক নাই? কন্যা আছে কিনা? আছে না? নবীর সাহাবী সবাই সিদ্দিক। কেউ সিদ্দিকে আকবর, কেউ সিদ্দিকে আসগর, কেউ সিদ্দিকে আওসাত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যত সাহাবীরা, ছোট বাচ্চা সাহাবী যারা আসলা, এদের মধ্যে কাউকে আপনারা জীবনে কোনোদিন দেখছেন? দেখবার কি মনে চায় কিনা চায় না? আরো যেরকম চায় কিনা চায় না? আল্লাহ কোন বান্দা আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো। যদি আমার হুকুম আর আমার নবীর তরিকা মতে চলো, তোমাদের নবীর সাথে তোমাদেরকে দেখা করাই দিব। আর এর বড় আরো 4 দলের সাথে দেখা করাই দিব। 1 নম্বরের দল নবী রাসূলের দল, আর 2 নম্বর সিদ্দিকদের দলের সাথে দেখা করাই দিব। কয়টা গেল? কন্যা কয়টা গেছে? 2 নম্বর। 3 নম্বরের দল ওয়াসশুহাদা। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি আমার নবীর দরখাস্ত করছো দেখবার লাগি, মঞ্জুর করে নিলাম, আমার হুকুম মতে চলো, আমার নবীর তরিকা মতে চলো, তাইলে নবীরও দেখবাই, আরো 4 দলের দেখবাই। এর মধ্যে 3 নম্বরের দলটা হইল শহীদদের সাথে তোমাদেরকে দেখা করাই দিমু। আপনারা কি শহীদদের সাথে দেখা করবার মনে চায়? আর এরকম চায় কিনা চায় না? শহীদ কারে কয়? শহীদ কারে কয়? এটা কইলে তো বেজালু। শহীদ কারে কইলে কইয়া লাভটা কিতা? আমাদের দেশে কিছু শিক্ষিত লোক আছে, কিছু বলছি সবাই না, কিছু শিক্ষিত ভাইয়েরা আছে, আসলে শহীদের সংজ্ঞাই মনে বুঝে না। আমার মনে হইতেছে শহীদের সংজ্ঞাই বুঝে না, নাহলে তার সিরা। মাথুন না দিয়ে আপনারা, বেঈমানের নামের আগে দিয়ে শহীদ লাগাই দেয়, বেঈমানের নামের আগে দিয়ে শহীদ লাগাই দেয়। ও ব্যাককলের ব্যাককল, তুই শহীদের সংজ্ঞা ওই চিনস না। শহীদ হওয়ার জন্য শর্ত, 1 নম্বরের শর্ত ঈমান। যার ঈমান আছে সে শহীদ হইতে পারে, বেঈমান কোনোদিন শহীদ হইতে পারে না। তাইলে শহীদ কারে কয়? শহীদ হয় ঈমানের অবস্থায় আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্তটা দিয়া, নিজের জানটা দিয়া দিছে, সে হইল শহীদ। যেমন নাকি সৈয়দুশ শুহাদা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথেন নদী ঈমানের অবস্থায় জান দিছে না বেঈমানি অবস্থায়? ঈমানের অবস্থায় নিজের বুকের তাজা রক্তটা দিয়েছেন, জান দিয়েছেন। কার জন্য? আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আর হে বেঈমানের আগে লাগাই দেয়। আপনারা কোন চাই? কোন বেঈমানের বাচ্চা আছে আল্লাহর জন্য জান দিছে, রসুলের জন্য জান দিছে, কোরআনের জন্য জান দিছে, ইসলামের জন্য জান দিছে। জান তো দিব দূরের কথা, বর্তমানে যত বেঈমানের বাচ্চারা আছে, সব বেঈমানের বাচ্চারা আদা জল খাইয়া মাডালামছে আল্লাহর নামটা মিটাই দেওয়ার জন্য, রসুলের নামটা মিটাই দেওয়ার জন্য, কোরআনের অস্তিত্ব মিটাই দেওয়ার জন্য, ইসলামের নাম গন্ধ মুছে দেওয়ার জন্য। চায় কিনা চায় না? আরো দূরে কোন চায় কিনা চায় না? আল্লাহ কি কইম, এদের সামনে এদের নামের আগে দেয়া শহীদ লেখা ঠিক হইব? যাই যাইব না যাই যাইব? তুমি মুসলমানের বাচ্চা হয়ে কেমন করে তার নামের আগে দেয়া বেঈমানের নামের আগে দিয়ে শহীদ লাগাইবা? শহীদ কোনোদিন বেঈমান হইতে পারে? আর শহীদ যারা এরা ইমানদার। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে শহীদ হবার তৌফিক দান করো। আপনারা কি নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্তটা দিয়ে জানটা দিতে চান? আরো যেরকম চান? কারা কারা চায়? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদেরকে শহীদি জিন্দিগি আল্লাহ তুমি আমাদেরকে দান করো। তবে যারা মনে চায় এর সাথে জিহাদ করন যেত না, জিহাদের জায়গা আছে, সময় আছে, বর্তমানে নাই। কার সাথে করবেন জিহাদ? মুসলমানের সাথে জিহাদ চলে? আরে কন্যা, মুসলমানের সাথে জিহাদ চলে। যখন আসবে ইমাম মেহেদী আসতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছেন, অবশ্যই বেশি দিন বাকি নাই। মাতুন না, ইমাম মেহেদী যখন নাকি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন নাকি জমিনে আসবেন, তখন সবচেয়ে বড় কাফিরটা বেঈমানদের সাথে আইব। সবচেয়ে বড় কাফিরটা কোনটা? কানা দজ্জাল। মাথুন না, তখন দজ্জাল বাহিনীর সাথে ঈসা আলাইহিস সালাম আর হযরত ইমাম মেহেদীর যুদ্ধ হবে। আর ওই যুদ্ধের মধ্যে যারা নাকি অংশগ্রহণ করব, এরা হইল মুজাহিদ, খাঁটি মুজাহিদ। এরা খাঁটি মুজাহিদ। যদি মারা যায় শহীদ, এর মধ্যে সন্দেহ।
ঈসা আলাইহিস সালামের বাহিনীর সাথে, হযরত ঈসা আলাইহিস সালামের বাহিনীর সাথে, ইমাম মেহেদির বাহিনীর সাথে আপনারা যাইয়া শরীক হইতে চান কিনা চান না? কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এর আগে কোনো ভাইবেন জিহাদের আরজু করেন ঠিক আছে, কিন্তু মনের বাসনা পুরা। এখন আসেন ভাইয়েরা আমার, কয়টা দল গেছে? কয় দল গেছে? আর রয়েছে কয় দল? 4 নম্বর ওয়াসসালিহিন। আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে সালিহিনদের সাথে দেখা করাই দিব। সালিহিন কারা? সালিহিন কারা? এদের নামটা, এদের তর্জমাটা করবার আগে আমি এদের কয়েকজনের নাম বলি, আর এরপরে আপনাদেরকে জিজ্ঞাসা করবো এরা কি সালিহিন, এরা কি সালিহিন কিনা সালিহিন না, আমার আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো। আমি নাম বলি: আব্দুল কাদের জিলানি, জুনায়েদ বাগদাদি, বায়েজি বুস্তামি, ইবনে সবা, সৈয়দ আহমদ কবির, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে, এমনি 12 জনের নাম কইছি গন্যা। কয় গনলা কোন ফাঁকে দিয়া? কয় গনা তো আগে আছে। 12 জনের নাম কইছি, আপনারা কোন বুকটার মধ্যে হাতটা দিয়া? আমি যাদের নাম বলছি এরা কি আল্লাহর ওলি কিনা ওলি না? আরো দূরে কোন ওলি কিনা ওলি না? এই ওলি আউলিয়ার দল যারা, এরা ওই 4 নম্বরের গ্রুপ, 4 নম্বরের দল, এরা ওই সালিহিনের দল। এরার মধ্যে সীমাবদ্ধ না। আমি কয়েকজনের স্যাম্পল হিসাবে নাম করলাম। এই জাতের ওলি তো সীমা নাই, দুনিয়া হইছে থেকে লইয়া কিয়ামত পর্যন্ত হবে। মা ঠিক না বেঠিক? আরো 2 জনের নাম কই। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, 3 দেশে মিলে একটা দেশ ছিল। এই দেশের নাম ছিল ভারত উপমহাদেশ। মাথেন না দিয়ে আপনারা? এই ভারত উপমহাদেশের, ভারত উপমহাদেশের মধ্যে যখন নাকি সর্বপ্রথম ইসলামের সূচনা হয়, ওই সময় বেশিরভাগ মুসলমান 2 জন আল্লাহর ওলির উসিলায় হয়েছে। কয়জন আল্লাহর ওলির উসিলায় বেশিরভাগ মুসলমান? বলেন না কয়জন? একজন হযরতে শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন, আর একজন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্ডিয়ার আজমিরে শুয়ে আছেন। আপনারা কোন এরা কি আল্লাহর ওলি কিনা ওলি না? আরো দূরে কোন? যার উসিলা আমরা মুসলমান হইলাম। আরো যে 12 জন কইলাম, এছাড়া যে আরো কত লাখ লাখ আল্লাহর ওলিরা আছেন, এদেরকে তো আমরা দেখি নাই। আপনারা কি দেখবার মনে চায়? আরো দূরে কোন চায় কিনা চায় না? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমার হুকুমতে চলো, আমার নবীর তরিকা মতে চলো। যদি চলো তাহলে তোমরা আমার নবীরে দেখবাই, আর সাথে সাথে আরো 4টা দলের সাথে দেখা করবা। তোমাদেরকে দেখা করাই দিব। 1 নম্বরে নবী রসুলের দল, 2 নম্বর সিদ্দিকদের দল, 3 নম্বর শহীদদের দল, 4 নম্বর ওলিয়া উলিয়ার দল। চাইনি 4 দল। এরা ভালো মানুষ না খারাপ মানুষ? আপনারা ফতোয়াটা দেন আগে, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? এটা তো আপনার ফতুয়া। আপনার ফতুয়ায় কাজ হবে না, আমার ফতুয়ায় কাজ হবে না। এটা বালা না খারাপ, এটা আল্লাহ স্বীকৃতি করছে, স্বীকৃতি দিতে হইব। আল্লাহ কি করতে হইব বলতে হইব। আমার আল্লাহ এদের সম্বন্ধে কি বলেন শোনেন। আল্লাহ কোন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ কি বলতেছেন? ওয়া হাসুনা উলাইকা রফিকা। হে আমার বান্দার বান্দিরা, এই যে 4টা দলের কথা বললাম, এই 4টা দল এরা উত্তম সাথী তোমাদের। আপনারা কি উত্তম সাথী বানাইবার চান? আরো দূরে কোন? আপনি যাবেন ঢাকা, বুড়া মানুষ, দাড়ি ভাগ্যে সাদা হয়ে গেছে গিয়া, আপনার দরকার ঢাকা যাইবার। আপনি শরীরটাও দুর্বল হয়ে গেছে গিয়া বুড়া হনের কারণে, এখন ঢাকা যাও এই লাগে। এখন আপনি ঢাকা যাবেন, একা একা সাহস করবেন? মাথন না দিয়ে আপনারা সাহস করবেন? তাহলে কী করতে হইব? সাথী লওয়া লাগবো। সাথী 2 জাত, এক দল ভালো আর এক দল খারাপ। আপনি যদি ভুলবশত সাথী বানাইতে ভুল করে লিছেন, একজন মদ খাওয়ারে বানাই লিছেন। কারে বানাইছেন? আপনি জানেন না হে যে মদ খাওয়া, হেরে লইয়া ছুটছেন, গেছেন সিলেট, গিয়ে সেরে বলবো গাড়ি এখানে টিকিট লইবেন গ্রিন লাইনের। হাই কী করবেন? আপনি টিকিট লইবেন এসি গাড়ি, 2টা টিকিট লইছে, হেরে দিয়ে করাইছেন। কইরে সেরিয়া আপনারে লইয়া গাড়ি তুলছে, সিট নম্বর দেওয়া আছে, 2টা সিটের মধ্যে আপনার এনে একটা সিটে বসাইছে, আর একটা সিটও আপনারে বসাইব। বসাইয়া সেরে হে এদিক সেদিক চাওয়াচাবি করতেছে, জানালা তো নাই, গেছে গিয়ে দরজার সামনে গিয়ে সেরিয়া দরজাতে চাইয়া দেখে দূরে একটা লোক বই রয়েছে। হেরে দিক কেউ চিহ্নে লাইছে, এ মদ খাওয়া, এক মদ আর এক মদ আর চেহারা দেখলেই চিন্নালায়। মাথন না দিয়ে আপনারা এক মদ
আরেক মদ দোয়ার চেহারা দেখলে চিনালা জিজ্ঞাসা করতে হয় না, এ কি মদ খায় কিনা খায় না, হে নামিয়ে গেছে গিয়া সাইখানে যে লোকরে তুইয়া গেছে বেড়া সাথী বানাইছে তার তুইয়া হে গেছে গিয়া মদ খাওয়ার দ্বারে গিয়ে ওই বোতলটা লইলিছে 1 লিটারের বোতলটা, হেও খায় এও খায়, দুইজনে টানছে টাইনে আধা লিটার 50-50 খাইয়া লইছে। মাথুন না দিয়ে আপনারা আচ্ছা কোন চাই মদ খাইলে ভরি খিতা হইব, মাথা লইব, মা বলেন না মদ খাইলে কি হইব, মাথা লইব। এই মাথা লইলে পরে হয় কেদা মদ খাইয়া যখন নাকি মাথা লইয়া জায়গা বউরে মা কয়, মা রে বউ কয়, খিলাখিলি গুতাগুতি লাতালাতি আরম্ভ হয়ে গেছে গিয়া। আর বউরে মা কইতাছে, মা রে বউ ডাকতাছে, এটা কইতাছে। আর ওইদিকে গ্রিন লাইন গাড়িটা সাইরে দেবার টাইম হয়ে গেছে একবারে বরাবর। এখানে তো জাস্ট টাইম, নো কমপ্লেন, কোনো ধরনের কমপ্লেন চলবে না, টাইম যেটা ওই সেইটাই। আর এমনি যাইবারে কি করছে, গাড়িটা স্টার্ট দিছে, গাড়িটা চালাই দিছে। হে যে মদ খায় হের অপেক্ষা করবার তো কোনো কথাই নাই, গাড়িটা সাইরে দিছে। ওখানে আপনি কোন বিপদে পড়ছেন, আমরা তো জায়গাটা কোনানো লইয়া যাইবে হে ছাড়া কেউ জানে না। এখন আপনি মারাত্মক বিপদের মধ্যে ফিরে গেছেন গিয়া, আপনার বিপদ একবারে সন্নিকটা ফুল। সাথী খারাপ হওয়ার কারণে না, সাথী বালাওয়ানের কারণে, খারাপ হওয়ার কারণে। আল্লাহ বলতেছেন রে বান্দা তোমরা একটা সফরের অবস্থায় আছো, আমরা কিন্তু সবাই সফরের অবস্থা আছি, সব সফরের অবস্থা আছি। কোত্থেকের সফর আরম্ভ করছেন দেখেন, আমি আপনাদের সফরটা ঋষিকাইকে বইলা দিই কোত্থেকের সফরটা আরম্ভ হয়েছিল। আমরা সবাই একসাথে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম আলমে আরওয়ার মধ্যে, কেউ এখান থেকে আলাদা ছিলাম না, একত্রিত ছিলাম। যখন নাকি আল্লাহর ইচ্ছা হয়েছে দুনিয়াতে পাঠাইবেন, তখন একজন একজন করে আল্লাহ পাঠাইতেছেন, একজন একজন করে পাঠাইতেছেন। ওই সফর আরম্ভ হয়েছে, যাও বান্দা সফর করো। সফর করতে 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 আমরা আইছি আলমে আর হামের মধ্যে, মায়ের গর্ভে আইছি। এখানে আমরা স্থায়ী ঠিকানা না, এটা অস্থায়ী ঠিকানা, মায়ের গর্ভ। এখানে কিছুদিন থেকে আবার সফর করতে রইলাম। সফর করতে করতে আমরা আলমে দুনিয়ার, এই দুনিয়ার জগতে আইলাম। এটা আমাদের সফরের পরে, এটা স্থায়ী ঠিকানা না, এটা অস্থায়ী ঠিকানা। কিছুদিন থাকবো, কিছুদিনের পরিমাণ কেউ বলতে পারবে না। নবী একটা আইডিয়া দেখেছেন মাত্র, আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবিন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। এরপরে আবার এটা অস্থায়ী ঠিকানা ছাইড়ে দিতে হইব। এখান থেকে আবার সফর আরম্ভ হইব। সফর করতে করতে আমরা যাইব আলমে বরজখ, কবর জগতে চলে যাইব। এখানে কতদিন থাকবো এটার ঠিকানা, এটার হিসাবটা কেউ দিতে পারবে না। কেউ বেশি দিন থাকবো, কেউ কম দিন থাকবো। এখান থেকে আবার সফর আরম্ভ হইব। সফর করতে করতে আমরা যাইব আলমে মাহশর, হাসরের জগতে। মাত্র থাকবো একদিন। হাসরের মাঠে কয়দিন? একমত নেই আপনারা? হাসরের মাঠে কয়দিন? মাত্র একদিন। একদিন ওই 2 দিন না, একদিনে থাকবো, কিন্তু একটা দিনে তো লম্বা 50,000 বছরের সমান। মাত্র না দিলাম না, দিন কয়টা? একটা, একদিন মাত্র। এই দুনিয়ার জগৎটা যেটা, এটা একদিন না অনেক দিন, কিন্তু দুনিয়ার জগতের দিন 24 ঘন্টা। আর এটা একটা দিন পরিমাণ কত? 50,000 বছর। এরপরও এটা অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা না। এখান থেকে আবার সফর করতে হইব। সফর করতে করতে আমরা যাইব আলমে সিরাত, ফুল সিরাতের জগতে চলে যাইব। এখানে 30,000 বছর কাটাইব। এটাও আবার স্থায়ী ঠিকানা না। এখান থেকে আবার সফর করতে হইব। সফর করতে করতে আমরা যাইব আলমে জানানো, বেহেশতের জগতে চলে যাইব। যখন বেহেশতের জগতে চলে যাইব, এটা হইলো আমাদের স্থায়ী ঠিকানা, যার শুরু আছে শেষ নাই। মাথেন না দিয়ে আপনারা, তাইলে আমরা কোন অবস্থায় আছি? সফরের অবস্থায় আছি কিনা? আছি না? আমরা এখনো সফরের অবস্থায় চলমান আছি। তাইলে আমাদের সফর সঙ্গী লাগে কিনা লাগে না? আরো দূরে কোন লাগে কিনা লাগে না? সফর সঙ্গী ভালো হোক না খারাপ হোক? আরো দূরে কোন ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন ও খিদার খবর থাকে না। অগনবীজি বাড়িতে গেলে পরে মন আবার পাগল হইয়া যায়, আপনার দরবারও ফিরে আসি, আপনার চেহারা মোবারক দেখি, আপনার কথাগুলা শুনি। অগনবীজি মনে চায় ওই সময় মা রে দেখমো, বাবা রে দেখমো, ছেলেরে দেখমো, মেয়েরে দেখমো, বউরে দেখমো, এদেরকে দেখি, তারপরেও মনে শান্তি আসে না, মন পাগল হইয়া যায়। তাড়াতাড়ি কেমনে আপনার দরবারে আসি। এই যে একটা অবস্থা, এটার থেকে মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হয়েছে যে যেই নবীরে না দেখলে মনে শান্তি লাগে না, অশান্তি লাগে। এই নবী তো দুনিয়াতে থাকবেন না চিরদিন, একদিন চলে যাইবেন। নবীও চলে যাবেন, আমরাও চলে যাইব। অগনবীজি হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাম সমাধান করে এক দলে বেহেশতি বানাইবেন, আর এক দলে জাহান্নামী বানাইবেন। যারা জাহান্নামী, এদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। আর যারা নাকি জান্নাতি, অগনবীজি এদের মধ্যে আপনি হইলেন জান্নাতের সর্বোচ্চ জান্নাত, যেটা ফার্স্ট ক্লাসের 1 নম্বরের জান্নাত যেটা, সেটার মধ্যে আল্লাহ আপনাকে জায়গা দিবেন। আপনি ফার্স্ট ক্লাসের জান্নাতের 1 নম্বরের জান্নাতের মধ্যে আপনি থাকবেন। আর আমরা যারা নাকি আপনার গুনাহগার উম্মত,
আমাদেরকে আল্লাহ মাফ করবেন কি না করবেন না জানি না। যদি মাফ না করেন তো আমাদের অবস্থা খারাপ, আর যদি মাফ করেন তারপরেও আমরা নিম্নমানের বেহেশতে থাকবো। আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশত, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশত। অগণবিজি, যেই নবীরে না দেখলে পরে দুনিয়াতে শান্তি পাই না, এই নবীরে যদি আমরা না দেখি বেহেশত যাইয়া, তাহলে বেহেশতের সাদার মজা আমরা পাইব না। আমাদের প্রশ্ন, বেহেশতে যাওয়ার পরে আপনারে কি আমরা দেখতে পাইমু কি না পাইমু না? সুবহানাল্লাহর আসতে কোন? আমি জিজ্ঞাসা করি, নবীর সাহাবী প্রশ্ন করলেন, বেহেশত যাইয়া নবীজিরে দেখবার আমাদেরকে আমি আপনাদেরকে বলি, যিনি নাকি প্রশ্ন করছেন নবীরে বেহেশত যাইয়া দেখবেন, উনি কি জীবনে কোনোদিন দুনিয়াতে নবীজিরে দেখছেন? মাথেন না আপনারা? নবীর সামনে বইয়া প্রশ্ন করতেছে, দেখে দেখে নবীর চেহারা দেখে প্রশ্ন করতেছে। আর এই কথাটা আপনারা আস্তে করে কইলেন, একবার দেখছেন না অনেকবার দেখছেন? অনেকবার দেখছেন। যিনি নবীজিরে বারংবার দেখছেন, বারবার নবীজির চেহারা দেখছেন, এই দুনিয়ার জগতে দুনিয়ার চর্মচুকের দ্বারা উনি বারবার দেখার পরেও তৃপ্তি মিটে নাই, আবার বেহেশত যাইয়া দেখবার দরখাস্ত করে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা কি দুনিয়াতে কোনোদিন নবীজির চেহারা মুবারক দেখছেন? বলেন দেখছেন? আর কি দুনিয়াতে দেখবার সুযোগ আছে? দুনিয়াতে দেখবার সুযোগ নাই। যারা নবীরে দুনিয়াতে দেখলো, বারবার বেহেশত দিয়ে আবার দরখাস্ত করে নবীজিরে দেখবার জন্য, আমরা যারা একবারও দেখলাম না, আমাদের কি মনে চায় না নবীজিরে বেহেশত দিয়ে দেখমু? আরো জোরে কোন দেখবো, চায় কিনা চায় না? কারা কারা নবীজিরে দেখবার চান? বেহেশত দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করো না, আল্লাহ নবীজিরে বারবার বেহেশত দিয়ে দেখবার তৌফিক দান করো। তাহলে এই প্রশ্নটা শুধু নবীর সাহাবীর না, আমাদেরও? আরো ধরে কোন? যেই সময় নবীকে প্রশ্ন করছে, এই সময় নবীজির কাছে প্রশ্নের জবাব নাই। নবীজির কাছে প্রশ্নের জবাব নাই। কেন নাই? আল্লাহর নবীর কাছে এর আগে কোনো লোকে প্রশ্ন করছে না এমন প্রশ্ন, যার কারণে এটার জবাব আসে নাই। যেহেতু নবীজির কাছে প্রশ্নের জবাব নাই, আবার নবীজির অভ্যাস হইল মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ বলতেছেন, আমার নবী মন গড়া কথা বলেন না, যা বলেন আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন। মাথেন না আপনারা? এক তো নবীর কাছে প্রশ্নের জবাব নাই, 2 নম্বর নবী মন গড়া কথা বলেন না, আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন। তাহলে নবী এখন জবাবটা দিবেন কেমনে? দিতে পারতেছেন না। এই জন্য নবীজি মাথা নিচু করে, নিচের দিকে মাথা নিচু করে সেরে নবীজি চুপ করে বসে রয়েছেন, অপেক্ষায় আছেন আল্লাহর কাছ থেকে প্রশ্নের সমাধান আসবে। আসবে কিনা? আপনাদের ধারণাটা কি আসবে কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীরে কোনো লোকে প্রশ্ন করে আটকায়া দিব এমন মায়ের ফুট দুনিয়াতে জন্ম নিছে? জীবনে পারবে না। কেন পারবে না? আমার নবীর সাথে আছেন কে? যার সাথে আল্লাহ আছেন, উনাকে আবার আটক করে কেমনে? নবীজি এই আশা নিয়ে বসে নিছেন, আল্লাহর কাছ থেকে প্রশ্নের সমাধান আসবে আর জবাবটা দিয়া দিবেন। নবীজি চুপ করে বসে নিছেন। কিছুক্ষণের ভিতরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আইয়া হাজির হয়ে সেরে নবীজিকে সালাম দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনার যেই সাহাবী আপনাকে প্রশ্ন করছে, নবীজিকে আপনাকে দেখবার জন্য বেহেশত যাইয়া এই প্রশ্নের সমাধান আর জবাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিয়েছেন একটা আয়াত দিয়ে সেরিয়া। এই আয়াতটা বইলা দিলেই, এই আয়াতটা তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের জবাব হইয়া যাইব। এই দুইটার একটা আইসা গেছে, দুইটার একটা আইসা। দুইটা বলতে কি আমরা দেখতে পাইমো অথবা দেখতে পাইমো না, দুইটার একটা। মা বলেন না আপনারা? আল্লাহর পক্ষ থেকে দুইটার একটা অবশ্যই আসবে। আপনাদের ধারণা কোনটা? আমরা দেখতে পাইমো এটা আসুক, না দেখবার দরকার নাই এটা আসুক? বলে না দেখবার চাই। কি চাই? দেখবার চাই। তাহলে দুইটার একটা অবশ্যই এসে গেছে। এখন তর্জমাটা করলেই আপনাদের সামনে প্রকাশ হয়ে যাব। এখন শোনেন ভাইয়েরা আমার, এইটা হলো আয়াতের শানে নজুল কেন নাজিল করছেন। এখন তর্জমাটা আপনাদের সামনে করি। আমার যেটুকু হায়াত দেওয়া হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের থেকে, এই হায়াতের ভিতরে আমি কোনো মতে তর্জমাটা করতে পারবো। মাথুন না দিয়ে আপনারা আর কিছু পারিয়ান না পারি, তর্জমাটার সাথে করে লইয়ে যান। মা বলেন না আপনারা? তর্জমাটা যদি ফকটে করে নিয়ে যান, একদিন আমল করার সুযোগ হইতে পারে।
মা পারে কিনা পারে না। আর লম্বা কথার দরকার নাই, হায়াত বাড়তি, বেশি লম্বা আলোচনা করতে পারবো না। আমার আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা, যারা আমার নবীকে বেহেশত যাইবা, বেহেশত দেখবার চাইছ, শুনে রাখো, তোমরা না শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত নারী পুরুষ যারা আসবে, সবাই আমার নবীকে দেখতে পাইবে। যারা দুই কাজ করবে ওরা ওই নবীকে বেহেশত দেখবে। তাইলে হাইছে না নাইছে? আরো ধরে কর না, আমরা নবীরে দেখতে পাইমু। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা আমার নবীরে দেখতে পাইবা বেহেশত যাইয়া, তবে কাজ করা লাগবে দুইটা। যারা দুই কাজ করবে নবীজিরে বেহেশত দেখবে, যারা দুই কাজ করবে না নবীজিরে দেখবার কপালে জুটবেও না। আমরা দুই কাজ করতে রাজি আছেন? সবাই দুই কাজ করতে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মাত্র 2 রাকাত আল্লাহর নবীরে দেখা কত বড় পুরস্কার, বলেন না? এটা কি ছোট পুরস্কার? আরে কন্যা, এটা ছোট পুরস্কার। বেহেশতের মধ্যে 2টা পুরস্কার বড়, বেহেশতের মধ্যে 2টা পুরস্কার বড়। 1 নম্বরে পুরস্কার হইল আল্লাহকে দেখা, আর 2 নম্বর পুরস্কার হইল নবীজিরে দেখা। মা বলেন না আপনারা? তা আল্লাহ বলতেছেন ও বান্দা তোমরা 2টা কাজ করো। আল্লাহ যদি 10টা 12টা কাজের কথা বলতেন, তারপরও আমরা 10-12 কাজ করেও নবীরে দেখবার চেষ্টা করতাম। আর আল্লাহ মাত্র কইছেন কয়টা? 2টা। আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা, তোমরা যদি 2টা কাজ করো তোমরা নবীরে বেহেশত দিয়ে দেখবা। এই 2 কাজ কি কি একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলতেছেন মাইয়ুতিল্লাহ, এটা হলো 1 নম্বরের কাজ, ওয়ার রাসূল, এটা হলো 2 নম্বরের কাজ। যারা নবীরে দেখবার চায় আল্লাহ বলেন তোমরা আল্লাহর হুকুম মতো চলো। যারা আল্লাহর হুকুম মতো চলবে এরা বেহেশত দিয়ে নবীজিরে দেখবে। আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আরে সবাই রাজি আছেন? আল্লাহর হুকুম কি এটাও একটু সামান্য সংক্ষেপে আলোচনা করি, বিস্তারিত আলোচনা করবার সুযোগ নাই, তর্জমাই করবো মাত্র, বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগই নাই। 1 নম্বর কাজ আল্লাহ কোন আমার হুকুম মতো চলো। আল্লাহর হুকুম আবার 2 প্রকার। কয় প্রকার? কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। যারা করণীয়টা করবে আর বর্জনীয়টা ছাড়বে ওরা নবীজিরে বেহেশত দেখবে। যারা করণীয়টা করবে না, বর্জনীয়টা ছাড়বে না, ওরা নবীজিকে বেহেশত দেখতেও ভাইবে। এখন করণীয়টা কি? আমি শর্টকাটে কইম, লম্বা করে না, খালি বড় বড় টাইম কইম করণীয়। অনেক করণীয় আছে, বড় বড় টাইম শুধু বলবো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, নেক আমল করা। কয়টা? আর দূরে কোন কয়টা কইছি? এ তো সবগুলা বলছি না, খালি স্যাম্পল হিসেবে কয়েকটা কইছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নেক আমল করো। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নেক আমল করবে, ওরা নবীজিরে বেহেশত দেখবে। যারা এইগুলা করবে না বেহেশত নবীজিরেও দেখতে পাইবে। আপনারা করতে রাজি আছেন? আরো জোরে কোন করতে রাজি আছেন? আর 1 প্রকার হইল বর্জনীয়। আল্লাহর হুকুম 2 নম্বর বর্জনীয়। বর্জনীয়টা কোনটা? বর্জনীয়টা ছাড়তে হবে। বর্জনীয়টা কি কি আমি একটা একটা করে খালি বড় ডাইন কমো, লম্বা করে কইবার সুযোগ নাই, ছোটো বড় সবগুলো বলার সুযোগ নাই। শুধু বড় যেটা না সেটা কইম। সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, বুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটটা খাইও না। মাতুন না আপনারা? সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গান্দা খাইবা না, মদ খাইবা না, বেডিবাজি করবা না, ফুলাবাজি করবা না, অন্যের আত্মসাৎ করবা না, সরকারি তহবিল লুটটা খাইবা না। এইগুলা সব বর্জনীয়। আপনারা কি বর্জনীয়টা বর্জন করতে রাজি আছেন? তবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জমিন আল্লাহ সরকারি তহবিল লুটটা খাওয়া একজনও নাই। মাথুন না দিয়ে আপনারা আছে? প্রমাণ দিতে পারবে? আপনারা যে আছে কইলেন, প্রমাণ দিতে পারবে? এসে তো দৈরে গুতাই লিব, রিমান্ড নিয়ে ফিটাইয়া একবারে লাল ঘরে ঢুকাইয়া দিব। আরে এটার প্রমাণ দিবার লাগে সরকারি তহবিল লুটে খাওয়ার দল আছে, এই কথা প্রমাণ দিবার লাগে আমাদের প্রমাণ দেওয়ার দরকার হয় নাই, সরকারে প্রমাণ দেয়া দিছে। আপনারা কোন যে কেমনে সরকারের প্রমাণ দেয়া দিছে? আমাদের দেশের কিছু বড়